প্রতিদিন বলি আজ না কাল, কাল না পরশু, এভাবে চলে যাচ্ছে আপনার সময়, কিন্তু পড়াটা আসলে হচ্ছে না। আপনি কি জানেন আপনার এই সময় নষ্টের মূল কারণ আপনি নিজেই? আপনার এই যে ফেসবুক স্ক্রল করছেন, নাটক দেখছেন, সিনেমা দেখছেন, আপনার সময়টাকে আপনি নিজেই করতে পারছেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। তো আপনাদের জন্য নিয়ে এসেছি আমি আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওতে কিভাবে সুন্দরভাবে সাবলীলভাবে ইংরেজি শেখানো যায়। স্পোকেন ইংলিশে যারা দুর্বল, যারা শুরু করতে চাচ্ছেন, যারা নার্ভাস আছেন, তারা আমার সাথে আমার এই ভিডিওতে দেখতে পাবে ইনশাল্লাহ। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তবে হ্যাঁ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে, আপনার কাছে একটা আবদার আমার থাকতেই পারে, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, না ভালো লাগলে আনলাইক করবেন। মতামত জানাবেন কমেন্ট বক্সে। এনিবডি এলস মানে হচ্ছে আর কেউ মানে এনিবডি এলস। এনিথিং এলস মানে হচ্ছে আর কিছু মানে এনিথিং এলস। সো ফার এর মানে হচ্ছে কোন রকম মানে সো ফার, কোন রকম। সি ইউ অ্যারাউন্ড মানে দেখা হবে মানে হচ্ছে সি ইউ অ্যারাউন্ড। আই গেস এর মানে আমার অনুমান মানে হচ্ছে আই গেস। উড সে মানে আমি বলবো যে মানে উড সে। আই ডোন্ট নো মানে হচ্ছে আমি জানি না। গাইস, আপনারা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। আই এম সরি আমি দুঃখিত মানে আই এম সরি। আপনারা এই ভিডিওটি কয়েকবার করে দেখবেন, তাহলে আপনার ইংরেজিতে আর কোনো সমস্যা থাকবে না। আই ডোন্ট কেয়ার আমি ভয় করি না মানে আই ডোন্ট কেয়ার। বি অফ নাও মানে হচ্ছে বিদায় হও এখন। আপনার ভিডিওটি কয়েকবার করে দেখবেন, তাহলে কখনোই আপনারা ভুল হবে না এবং আপনাদের মুখস্থ হয়ে যাবে। এক্সিলেন্ট এর মানে অসাধারণ মানে এক্সিলেন্ট। জাস্ট এ লিটল অল্প একটু মানে হচ্ছে জাস্ট এ লিটল। নাথিং এলস এর মানে হচ্ছে আর কিছু না মানে নাথিং এলস। ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম মানে ইউ আর ওয়েলকাম। আই ফিল লাইক কামিং মানে হচ্ছে আমার খেতে ইচ্ছে করছে। লেটস মিট এর অর্থ চলো সাক্ষাৎ করি। লেটস মিট। উইল গো এর অর্থ হচ্ছে যাব এর অর্থ উইল গো। হ্যাভ ডান করেছি এর অর্থ হ্যাভ ডান। আনট্রিং লেবার অক্লান্ত পরিশ্রম। আনট্রিং লেবার। প্রফাউন্ড লার্নিং মানে অগাধ পাণ্ডিত্য। উইথ অ্যান আনওয়াভারিং স্পিরিট মানে অবিচলিত চিত্রে। আনকনকুরেবল এনিমি মানে অপরাজয়ের শত্রু। আনকনকুরেবল এনিমি। গাইস, আপনারা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এ প্যারাগন অফ বিউটি অনুপম রূপবতী নারী। প্লেইন সেইলিং মানে হচ্ছে অবাধ গতি মানে প্লেইন সেইলিং। ডার্ক হর্স এর মানে অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ডার্ক হর্স। ক্রাই ইন দ্য উইল্ডারনেস মানে অরণ্য রোদন। ক্রাই ইন দ্য উইল্ডারনেস। এ ম্যান অফ স্ট্র মানে অপদার্থ। এ ম্যান অফ স্ট্র। আইরনি অফ ফেথ অনিষ্টের মূল।
irony of fate. In bad ardor with মানে অপ্রীতিভাজন, অপ্রীতিভাজন। Nobody cares though মানে হচ্ছে যদিও কারো আগ্রহ নেই, যদিও কারো আগ্রহ নেই। উইথ steadfast eyes মানে অনিমেষ নয়নে, steadfast eyes অনিমেষ নয়নে। as far as I know মানে আমি যতটুকু জানি, আমি যতটুকু জানি। an address of welcome অভিনন্দন পত্র, an address of welcome। indescribable melody অবর্ণনীয়, অবর্ণনীয় মাধুর্য। গাইজ আপনারা যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পিসিলেস স্ট্রেচার মানে অমূল্য, অমূল্য ধন, অমূল্য ধন। আনটোল্ড ওয়েলথ, আনটোল্ড ওয়েলথ অতুল ঐশ্বর্য, অতুল ঐশ্বর্য। আনটোল্ড ওয়েলথ। আনডাইং ফেম, আনডাইং ফেম অবিনশ্বর কীর্তি, অবিনশ্বর কীর্তি। আনফেমারনেস, আনফেমারনেস অবৈধ উপায়, আনফেমার মিনস, আনফেয়ার মিনস ইউ আর কমপ্লিটেড টু লার্ন ইংলিশ। এর মানে হচ্ছে তুমি ইংরেজি শিখতে বাধ্য। ইউ আর কমপ্লিটেড ইউ টু লার্ন ইংলিশ। উই ওয়ার কমপ্লিটেড টু গো দেয়ার, উই আর কমপ্লিটেড টু গো দেয়ার মানে আমরা সেখানে যেতে বাধ্য, আমরা সেখানে যেতে বাধ্য। I have been completed to read the book মানে হচ্ছে আমি বইটি পড়তে বাধ্য হয়েছি, আমি বইটি পড়তে বাধ্য হয়েছি। You will be completed to talk to me এর মানে তুমি আমার সাথে কথা বলতে বাধ্য হবে, তুমি আমার সাথে কথা বলতে বাধ্য হবে। You are completed to learn English এর অর্থ তুমি ইংরেজি শিখতে বাধ্য, তুমি ইংরেজি শিখতে বাধ্য। We were completed to go there, we were completed to go there এর অর্থ আমরা সেখানে যেতে বাধ্য ছিলাম, আমরা সেখানে যেতে বাধ্য ছিলাম। I have been completed to read the book, I have been completed to read the book মানে আমি বইটি পড়তে বাধ্য হয়েছি, আমি বইটি পড়তে বাধ্য হয়েছি। You will be completed to talk to me, you will be completed to talk to me এর অর্থ হচ্ছে তুমি আমার সাথে কথা বলতে বাধ্য হবে, তুমি আমার সাথে কথা বলতে বাধ্য হবে। He has been completed to work hard for life সে জীবনের জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য হয়েছে। গাইস আজ এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।